এই মুহূর্তের আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা। এবার ঈদের আনন্দকে মাটি করতে দেশের দিকে ধেয়ে আসছে তীব্র ঝড় বৃষ্টি। 21শে মার্চ শনিবার কয়েক বিভাগে দফায় দফায় বৃষ্টিপাত, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। আজ সারাদিনের আবহাওয়া পরিষ্কার থাকলেও সন্ধ্যা রাতের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং মেঘালয় রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি শক্তি বৃদ্ধি করছে, যার প্রভাবে বঙ্গোপসাগরে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। আজ 20শে মার্চ শুক্রবার এবং আগামীকাল 21শে মার্চ পবিত্র ঈদ উল ফিতরের দিন। আজ এবং আগামীকাল আগামী 24 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব, সঙ্গেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা রাতের মধ্যেই রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, আক্কেলপুর, শিবগঞ্জ, এদিকে পেতনিতলা, আদমদিঘি, এদিকে পঞ্চবিবি, বালুরঘাট, এদিকে রয়েছে পীরগঞ্জ, এদিকে বিরামপুর, রংপুর, সৈয়দপুর, জলঢাকা, লালমনিরহাট, শীতলকুচি অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সকাল রাত 9টা-10টার দিকেই দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি চতকবাজার, এদিকে জগন্নাথপুর, বানিয়াচং, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, হবিগঞ্জ, এদিকে বিশ্বম্ভরপুর অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঢাকা, এদিকে নরসিংদী, হোমনা, ফরিদপুর, দোহার, ধামরাই, কাপাসিয়া, এদিকে বাসতোল, টাঙ্গাইল, নগরপুর, কালিহাতি, কাতিয়াদি, এদিকে নাসিমনগর অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা রাতের দিকে। শেষ রাতের দিকে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাবো আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের দিন সকালের দিকেই এদিকে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, এদিকে কাপাসিয়া, নগরপুর, বাসতোল, টাঙ্গাইল, কালিহাতি, ধামরাই, নরসিংদী, এদিকে দোহার, ফরিদপুর এই অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোতেও ভারী পরিসরে মেঘমালা থাকতে পারে। মেহেরপুর, কুষ্টিয়া, শৈলকুপা, এদিকে রয়েছে ফরিদপুর, লোহাগাড়া, যশোর অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা। সকাল 9টা-10টার দিকে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, ঢাকা, এদিকে ফরিদপুর, কুমিল্লা, কাপাসিয়া, নগরপুর অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাবো দুপুরের দিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে ব্রাহ্মণবাড়িয়া, এদিকে সিলেট বিভাগের আকাশটাও মেঘলা থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। ঈদের দিন বিকেলেও আমরা দেখতে পাবো দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যার দিকেও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকলেও আমরা দেখতে পাবো রাতের দিকে আবার আকাশটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরই কিন্তু লাগাতার কয়েকদিন আবারও বৃষ্টি বলয়ের প্রভাবে আবারও বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী আপডেটে জানিয়ে দেওয়া হবে। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।